পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব দীর্ঘদিন যদি গ্যাসের সমস্যায় ভোগেন তার হাত থেকে রক্ষা পেতে 18 দিন 1 চামচ করে এই জিনিসটা খেয়ে দেখুন। দীর্ঘদিন যদি আপনারা গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন তাহলে 18 দিন 1 চামচ করে এই বিশেষ জিনিসটা খেয়ে দেখুন, ম্যাজিকের মতন কাজ হবেই। বর্তমান যুগে গ্যাসের সমস্যা প্রত্যেকের মধ্যে বেশি করে দেখা যাচ্ছে। এমন কোনো মানুষ নেই যে তার গ্যাসের সমস্যা নেই বা গ্যাস অম্বলে ভুগছে না। এই গ্যাসের সমস্যা এতটাই ভয়াবহ ও মারাত্মক আকার ধারণ করছে যে মাঝে মধ্যেই গ্যাসের থেকে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তাই এই গ্যাসকে কিন্তু আপনারা হালকা করে নেবেন না বা হালকাভাবে নেবেন না। তাই এই গ্যাসের প্রতি আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। আজকে আলোচনা করব এই গ্যাসকে কিভাবে আমাদের জীবন থেকে চিরতরে দূর করা যায়। আমাদের নজর রাখতে হবে যাতে আমাদের গ্যাস না হয়। সেটা করতে গেলে আমাদের সবার প্রথম যেটা দরকার সেটা হলো ঘুম। ঘুমটা যাতে আমাদের ঠিক হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর আমাদের খানাটা ঠিক করতে হবে। খাবার যে সময় সেই সময়টাকে ঠিক করতে হবে। শরীরে যে কর্ম সেই কর্মটাকে ঠিক করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু কর্ম আমাদেরকে করতে হবে। এবার চলুন বিস্তারিতভাবে একটু আলোচনা করা যাক। প্রথম যে জিনিসটার কথা বললাম সেটা হচ্ছে ঘুম। এই ঘুম কিন্তু 8 ঘন্টা থেকে 9 ঘন্টা হওয়া খুব দরকার। রাতের বেলায় 10টার সময় ঘুমাতে যাবেন এবং ভোর 5টার সময় উঠবেন। রাতের বেলা চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার। দেরি করে ঘুমাতে যাবেন না। এদিকে দেরি করে ঘুমাতে গেলে ওদিকে যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাহলে ঘুমটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাই যাতে ঘুমটা সম্পূর্ণ হয় সেই চেষ্টাই করবেন। সঠিক সময়ে ঘুমালে বা ঘুম সম্পূর্ণ হলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার আসা যাক দ্বিতীয় বিষয়ে, সেটা হলো খাবার। এই খাবারটা যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে আমরা অনেকটাই কিন্তু গ্যাস অম্বলের হাত থেকে রক্ষা পেতে পারি। রাতের বেলায় যে খাবারটা খাই সেটা 8:30টার মধ্যে করার চেষ্টা করবেন। আর সকালবেলায় যেটা জলখাবার যে টাইমটাই করি সেটা 8টার মধ্যে করবার চেষ্টা করবেন এবং দুপুরবেলার খাবারটা 12টার মধ্যে করবার চেষ্টা করবেন। আর বিকেলবেলা হালকা একটা টিফিন করবেন, সেটা অবশ্যই যেন হেলদি হয়। অনেকক্ষণ গ্যাপ রাখবেন না কিন্তু। পেট খালি থাকলে কিন্তু আবার গ্যাস হয়। সকালবেলায় পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়, পেটের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তার থেকে মুক্তি লাভ করবেন। পেটে যদি সমস্যা থাকে তার থেকেও কিন্তু গ্যাস হয়। তাই সকালবেলায় থানকুনি পাতাটা খাওয়ার চেষ্টা অতি অবশ্যই করবেন। প্রতিদিন কিন্তু ত্রিপালিটা খাবেন। এছাড়া স্যালাড প্রতিদিন খাবেন, তাহলে আপনাদের শরীর ভালো থাকবে। বহু রোগ থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। বেশিক্ষণ খালি পেটে থাকবেন না, সারা দিনে বেশি করে জল খাবার চেষ্টা করবেন। যদি শরীরে
একবার গ্যাস প্রবেশ করে আর যদি বারবার গ্যাস হতে থাকে তাহলে সেটা আপনাদের শরীরে বাসা বেঁধে বসবে, তাকে তাড়ানো মুশকিল হয়ে যাবে। সকালবেলায় যে খাবারটা খাবেন সেটা যেন হেলদি হয়। সকালবেলায় তেল জাতীয় খাবার একদম খাবেন না। চিড়ে, টক দই, স্যালাড এই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। দুপুরবেলায় হালকা মশলাযুক্ত খাবার খাবেন। রিচ বা বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না। এবার আসা যাক রাতের খাবারে। রাতে 2টো রুটি হালকা মশলা জাতীয় খাবার খাবেন। বেশি করে শাকসবজি ফলমূল খাবেন, তাহলে শরীর সুস্থ থাকবে। এমন অনেক মানুষ আছেন যাদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। সেই ক্ষেত্রে তারা যদি রাত করে ডিনার করে বা মশলা জাতীয় খাবার খান, তাহলে দেখবেন রাতের বেলায় ঘুমের সমস্যা হবে। আর ঘুমের সমস্যা হলে সেই খাবার হজম হবে না, আর হজম না হলেই গ্যাসের সমস্যা হবে। তাই মশলা বা বেশি তেল জাতীয় খাবার খাবেন না এবং রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করবেন। এবার চলুন সেই বিশেষ জিনিস সম্পর্কে জেনে নিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিধান মতে আপনারা কিন্তু একটি পাউডার বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন। 1:1 অনুপাতে এই পাউডারটা আপনারা বানাতে পারেন। আপনারা পিপুল চূর্ণ নেবেন প্রথমে, তারপরে আমলকি চূর্ণ, তারপরে হরিতকি চূর্ণ নেবেন, তারপর নেবেন ব্ল্যাক সল্ট, জোয়ান নেবেন, লেবুর রস এবং আদার যে পাউডার পাওয়া যায় বাজারে, এখন দেখবেন আদার পাউডার পাওয়া যায়, সেই পাউডার নেবেন। এই সমস্ত কিছু 100 গ্রাম করে নেবেন। আদাটা নেবেন 50 গ্রাম এবং লেবুর রসটা অল্প পরিমাণে নেবেন। নিয়ে একটা পাউডার বানিয়ে নেবেন। এই পাউডারটা 18 দিন খেয়ে দেখুন। রোজ রাতের বেলায় 1 চামচ করে এবং উষ্ণ জল কিন্তু খাবেন তার সাথে। দেখবেন দারুণ ফল পাবেন এবং গ্যাস চিরতরে দূর হয়ে যাবে। তাহলে অতি অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। গ্যাস যাতে না হয় সেটাই চেষ্টা করবেন। বেশি করে জল খাবেন। বেশি তেল মশলা জাতীয় কোনো খাবার কিন্তু খাবেন না। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। রাতের বেলা যাদের কাজ রাত জেগে করতে হয় তারা চেষ্টা করবেন তাড়াতাড়ি কাজটা শেষ করে যেন তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আর তেল মশলা জাতীয় খাবার তো একদমই খাবেন না। সকালবেলা যে জলখাবারটা আমরা খাই সেটা যেন এই লুচি কচুরি এই সব টাইপের যেন খাবার না হয়, একটুখানি হেলদি খাবার যেন হয়। সেটা আপনারা চিড়ে, টক দই, স্যালাড এগুলো কিন্তু খেতে পারেন। এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর ভালো করে বেশি বেশি করে জল খান। আর চেষ্টা করবেন সবসময় যাতে অম্বল গ্যাস এগুলো যেন না হয়। এগুলো যদি একবার শুরু হয় তাহলে কিন্তু এগুলো সহজে পিছন ছাড়বে না। এই নিয়মগুলো মেনে চলুন। পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলুন। নিজের শরীরের প্রতি যত্ন নিন। স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলুন। দেখবেন শরীরও সুস্থ থাকবে। পরম দয়ালের আশীর্বাদ লাভ করে নিজের জীবনকে আরও সুন্দর সুমধুর করে তুলতে পারবেন। গ্যাসের সমস্যাটাকে আমরা কিন্তু অনেকেই হালকাভাবে নিয়ে থাকি। তো বারবারই বলবো এই সমস্যাটা হালকাভাবে নেবেন না একদমই। এটাকে সবসময় মাথায় রাখবেন। এটা কিন্তু একটা বড়সড় সমস্যা কিন্তু, যার জন্যে অনেকের এর থেকে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে, এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটছে। তাই বলবো সতর্ক থাকবেন যাতে গ্যাস অম্বলটা না হয়। তাহলে আজকের আলোচনাটা এইটুকুই।
রইল। আশা করব আজকে আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবধানতা অবলম্বন করুন। আপনারা এই সাবধানতা অবলম্বন করলে আপনারা নিজেরা ভালো থাকবেন এবং আশেপাশে আরও যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। কালকে আরেকটি নতুন আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখে, আপনাদের মঙ্গল করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।